আমি ও আমার রঙের সংসার। কবিতা নয়, কিছুটা ভালো লাগা নিয়ে লিখেছি। আজ অনেক দিন পর সব দিদিদের সাথে একসাথে কথা হওয়ার পর হঠাৎ করে লিখতে ইচ্ছে হলো। যাই হোক, আমি ও আমার নীল গোলাপি লাল হলুদের সংসার। জানি লেখার শুরুতেই অমিল, আসলে আমরা বরাবরই লালের পাশে নীল বা হলুদের পাশে সবুজ এই রঙগুলোকেই পাশাপাশি দেখতে পছন্দ করি। কিন্তু এটা তো আমার সংসার, অপুর সংসার। আমি জানি আমার সংসারে কে নীল, কেই বা গোলাপি, কে লাল, আর কেই বা আদুরে হলুদ। এই চারটে রং যারা এভাবেই রাঙিয়ে থাকুক আমার জীবন। আমার ভগবান বরাবরই আমায় বড্ড বেশি ভালোবাসে। আমার কাছ থেকে কিছু নিলে তার দ্বিগুণ ফেরত দেয়। এবারও দিয়েছে। বাবার বাড়ির দুই দিদি থেকে দূরে যাব ভাবছি বলেই হয়তো অন্য বাবার বাড়িতে 4 জন দিদি অপেক্ষা করছে আমার জন্যে। আমি জানি কেউ অপেক্ষা করুক আর না করুক, ওই 4 জন দিদি প্রাণপণ চেষ্টা চালাচ্ছে যাতে আমি ওখানে যাই। কি জন্যে? আরে অপুকে নিয়ে তারা ডান্স করবে। আমার সংসারে, বলতে গেলে আমার এই রঙিন সংসারে প্রথম রংটা দেব আমি আমার বড়দিকে। আমার সব থেকে প্রিয় রং স্নিগ্ধ নীল। বড়দি সবার মিঠু, আমার মিঠুমা। জানি না, বড়দি বলার থেকেও মিঠুমা বলতেই আমি বেশি আনন্দ পাই। আসলে মা তো কাউকে খুব সহজে বলা যায় না, মিঠুমাকে বলেছি। আমার সংসারে বড়দি আছে, আর আছে স্নিগ্ধ নীলের ছটা। ঠিক নীল রংটার মতোই বড়দির চোখেও কথায় গভীরতা আছে। বড়দি মানেই একটা ভরসার জায়গা, একটা গাছের ছায়া যে সব সময় আমাদের আগলে রেখেছে। বড়দি মানে যে আড্ডায় না থাকলে সে আড্ডা জমবেই না। বড়দি বলতে যাকে প্রচণ্ড রকমভাবে বিশ্বাস করা যায়। বড়দি মানে আমার কাছে প্রাণ শক্তি। বড়দি যার কাছে শিখতে হবে ধৈর্যশীলতা। বড়দি যার সঙ্গে কথা হয়নি সেরকম, কিন্তু যার সঙ্গে একঘর কথা বলার ইচ্ছে অপুর আছে। বড়দি বা মিঠুমা নামটা শুনলে পার্থর একটা কথা আমার সব সময় মনে পড়ে। প্রথমবার মিঠুমাকে বলতে গিয়েও বলেছিল, কে মিঠু? ও তো মা রে, তোকে ঠিক সামলে নেবে। সামলে নিও বড়দি। অপুকে একটু তুমি হতে সাহায্য করো, আমার আদরের মিঠুমা। গোলাপি রংটা দেব আমি আমার সীমাদিকে। না 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 না, গোলাপি না, হালকা গোলাপি। দিদিদের সিমকি, আমার সীমাদি। গোলাপি রং যার সাথে সুইটনেস, কিউট, চার্মিং, রোমান্টিক এই শব্দগুলো ভীষণ ভীষণভাবে যায়। বড়দি ওই রকম, আর আমার সীমাদি আমার কাছে পুরো গোলাপি রঙের মতন। আমার কিউটনেসের ডাব্বা, আমার গোলু মলু টেডি বিয়ার। সীমাদি যার সঙ্গে আপেক্ষিক দূরত্বটা হয়তো সব থেকে বেশি, কিন্তু মানসিক দূরত্বটা অনেক কম। যে মানুষটার সঙ্গে এখন একদিন না কথা হলে আমার মুখ ফুলে যায়, যে ব্যস্ত থাকলে আমার রাগ হয়, আর যে ব্যস্ত থাকার পর আমাকে কল ব্যাক না করলে আর বলছি না। যে মানুষটা আমাকে আপন করে নিয়েছে আমি আপন হওয়ার অনেক আগে থেকে। সীমাদি তো আমার মতোই, সরি অপু তো অনেকটা সীমাদির মতো। সীমাদিকে গোলাপি রং দিয়েছি কারণ মানুষটা বড্ড নিঃস্বার্থভাবে ভালোবাসে। আমার সিমকি কিন্তু হেব্বি রোমান্টিকও, আবার কথায় কথায় কাঁদতেও পারে। কাঁদতে বা আমি তোমার মতোই জানি, তাই তোমার কাছে যেটা শিখতে হবে সেটা হচ্ছে
কিভাবে এমন করে ভালোবাসো দি, এতটা ভালোবেসে? আমার সংসারের পরের রং লাল রং, স্বতন্ত্র লাল। বাড়ির সকলে সেজকি, আমার সমাধি বা সেজদ্বীপ। লাল রং দিয়েছি তোমায় কারণ রেড মানেই এনার্জি, পাওয়ার, স্ট্রেংথ। এই সব কথাগুলো ওর সাথে রেড শব্দের সঙ্গে যুক্ত। আমার সমাধি, যার সঙ্গে আমার প্রথম কথা, যে মানুষটা প্রথম দিনই কথা বলে আমাকে অনেকটা ভরসা দিয়েছিল, পার্থদা থেকে পার্থ বলতে শিখিয়েছিল, যে মানুষটা আমাকে বুঝিয়েছিল যে সব ঠিক হবে, হারিস না, জিতবো আমরা। তাই আমার এই লাল রঙের অধিকারিণীকে কি বলবো? সেজকি মানেই তো ফুল অফ এনার্জি, সারা দিন ছুটছে, ঘড়ির কাঁটাও তার পাংচুয়ালিটিকে হার মানাবে। শ্বশুর শাশুড়ি চা থেকে শুরু করে ওষুধ, মর্নিংয়ে ব্রেকফাস্ট থেকে রাতের ডিনার, তার হিসেবে কোনো গরমিল নেই। সারা দিনের খাটাখাটনির পরেও টুকটুককে পড়ানোর প্রতি এতটুকু খামতি নেই। আমার সমাধি তো নিজের প্রতি চরম অযত্নেও সুন্দর। ঠিক এমনটাই তো তুমি দি। তোমার কাছে শিখবো ঠিক কিভাবে নিজের সবটা ভুলে অন্যের জন্য খুশি থাকা যায়। আমার সংসারের শেষ রং আদুরে হলুদ, আমার ছোট্টি। দিদিদের চুনু, আমার রমাদি, যার কথা বলা হয়নি এখনো এবং যাকে নিয়ে কথা শেষ হবে না কখনো। ছোটদি, তোমায় নিয়ে কথা হলে ঠিক দুষ্টুমি ব্যাপারটা আমার মাথায় কাজ করে, জানো? ছোটদি মানে যে প্রথম দিনই আমাকে শিখিয়ে দিয়েছে, এই রান্নায় নুন বেশি দিবি পরের বার, দেখবি আর পরের বার থেকে রান্না করতে কেউ বলছে না। ইস, তোমার কাছে নিজের ইচ্ছে অনিচ্ছে দাম আছে ছোটদি। নিজের চাওয়া পাওয়ার ব্যাপারে তুমি ভীষণ ভীষণ সাবলীল। তোমার এই দুষ্টু মিষ্টি ব্যবহারটা অপুর পছন্দ, তো অপুর অনেক পছন্দ। হলুদ রং যেমন পজিটিভিটির বার্তা বহন করে, তুমি তেমনি। তোমার সাবলীলতা শিখবে তোমার কাছ থেকে অপু। তো এই হলো অপুর রঙের সংসার। আমার সংসারে এই 4টে রং আমার ভীষণ প্রয়োজনীয় এবং ভীষণ ভীষণ প্রিয়। মিঠুমা শেখাবে কিভাবে স্নিগ্ধ নীলের মতো শান্ত হতে হয়। সীমাদি শেখাবে মিষ্টি গোলাপের মতো কিভাবে নিঃস্বার্থভাবে কাউকে ভালোবাসা যায়। সমাধি শেখাবে স্বতন্ত্র লালের মতো কিভাবে নিজের শক্তি, সামর্থ্য, লক্ষ্য দিয়ে সব কিছু মানিয়ে নেব, জিতে যাব একদিন। আর আমার ছোটকি আদুরে হলুদ দিয়ে শেখাবে আমায় কিভাবে নিজের জায়গাটা তৈরি করে নিতে হয়, নিজেকে ভালোবাসতে হয়, তবে তো সবাইকে ভালো রাখতে পারবো। সর্বোপরি আমার প্রিয় দিদিদের উদ্দেশ্যে আমি কিছু বলতে চাই। অপু অনেকটা তোমরা হতে চাই দিদি। অপু একটু বর্দি আছে আর একটু বর্দি হতে চাই। অপু একটু সীমাদিও আছে আর একটু সীমা হতে চাই। একটু সোমা আছে আর একটু রমা আছে। তাই অপু আর একটুখানি সোমা আর একটুখানি রমা হতে চাই। সব শেষে একটাই অনুরোধ, অপু তোমাদের 5 নাম্বার হতে চায়। জানি না অপুর এই রঙের সংসারটা কবে হবে বা আদৌ হবে কিনা। তোমরা আমার সংসারে এসে গেছো, তবু আমি একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে করব, যে আমার সংসারে থাকলে বা না থাকলে অপুর জীবনে থেকে যে দিদি হয়ে।